দর্শক, নোয়াখালীর বন্যাতে শত শত গরুর খামারির মাথায় হাত। আপনাদেরকে একটু বলে রাখি, আমার পেছনে যে গরুর খামারটি দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি গরুর খামার। এখানে 300 থেকে 400 গরুর ধারণ ক্ষমতা আছে এবং এটি হলো মেঘদাদ আর মেহেরাদ এগ্রো ফার্মের গরুর খামার। তাদের এই গরুর খামারে এখন একটি গরুও নাই। কারণটা কি জানেন? লক্ষ্য করলেই দেখতে পারবেন আমার কোমর সমান পানি। এই কোমর সমান পানি ভিতরে ঢুকে যাওয়ার ফলে এখানে কোনো গরু তারা রাখতে পারছে না এবং গরু রাখার অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে, যার কারণে এখানে যে শত শত গরু, এই গরুগুলো বিভিন্ন ব্রাঞ্চে তারা পাঠিয়ে দিতে বাধ্য হয়েছে। পাশাপাশি আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে নির্মাণাধীন হাসপাতালে কিন্তু তারা এই গরুগুলো পাঠিয়েছে। এই গরুর খামারগুলোতে আমরা দেখেছি শত শত গরু হাম্বা হাম্বা করে ডাক দিত, তবে এই গরুর খামারগুলো এখন শূন্যতায় ভুগছে। এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের কাছে একটু জানার চেষ্টা করব যে আসলে কেন এই গরুর খামারে কোনো গরু নাই। একটু জানতে চাচ্ছি আপনার কাছে, এই যে এখানে দেখতাম যে শত শত গরু থাকতো, এখন একটিও গরু নাই, কারণটা কি? কারণ হলো যে এখানে আমরা প্রথমত বাদ দিয়েছিলাম বালির বস্তা দিয়া, অনেকবার চেষ্টা করছি, তারপর নিচ থেকে আমাদের ফ্লোর ফাইটা পানিতে ভরে গেছে পুরো জায়গা। এখন এর জন্য আমরা গরুর সহায় নিতে বাধ্য হয়েছি। এখানে গরু রাখতে পারছেন, গরুগুলো আসলে নিরাপদ জায়গায় নিতে পেরেছেন কি আদৌ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ পারছি, এখন নিতে সমস্যা নেই, নিরাপদ জায়গা আছে। দর্শক, আমরা একটু আরেকজনের কাছে জানার চেষ্টা করব। একটু জানতে চাচ্ছি আপনার কাছে, এই যে গরুর খামারে এতজন আসলে কর্মকর্তা কর্মচারী কাজ করেন, এখন এই যে গরুগুলো নাই, আসলে আপনারা কি করছেন কি এখন? আমরা মূলত এখন আমরা এই কিছুক্ষণ আগে আমাদের গরু নিয়ে কমপ্লিট করছি। মোটামুটি আমাদের প্রায় 5 গাড়ি গরু আমরা ট্রান্সফার করছি। সবাই মোটামুটি দেখছেন তো, পানি অনেক বেশি, বাছুর টাছুর সহ নিতে অনেক কষ্ট হয়েছে, তারপরেও আমরা মোটামুটি নিরাপদ জায়গায় নিতে পারছি। এখন যারা আছে আমরা আমাদের অন্যান্য যে জিনিসপত্রগুলো আছে, গরুর খাদ্য টাদ্য যেগুলো আছে সেগুলো ট্রান্সফার করবো, আর আমাদের এনে প্রয়োজনীয় জেনারেটর বা যে অন্যান্য মালামাল আছে এগুলো আমরা করতেছি আর কি। দর্শক, গতকালকেও এখানে শত শত গরুর দেখা মিলেছে, তবে আজকে এই বন্যার পরিস্থিতি ভয়াবহ হওয়ার কারণে গরুরগুলো কিন্তু অনিরাপদ হওয়ার কারণে বিভিন্ন ব্রাঞ্চে নিতে বাধ্য হয়েছে। পাশাপাশি আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম একটা ভ্রাম্যমাণ জায়গায় তারা তুলতে বাধ্য হয়েছে, কারণ গরুগুলোর পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে পারছে না। পাশাপাশি এই জলাবদ্ধতার কারণে বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, তাদের খাবার আসছে না, ঘাসপালা কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে এবং যে খড় বিচুলি দেওয়া হয় সেগুলো কিন্তু পানির নিচে, সেই কারণেই কিন্তু এত সমস্যার সৃষ্টি হচ্ছে। আমি একটু জানার চেষ্টা করবো আপনার কাছে, এই যে প্রচুর পরিমাণ গরু আপনাদের এই মেঘদাদ মেহেরাদে থাকতো, আজকে যে নাই, আসলে না থাকার কারণটা কি? পানি জলবদ্ধতা একটা বিষয় আছে, পাশাপাশি আপনারা গরুকে কি সঠিকভাবে খাদ্য দিতে পারছিলেন কি এই বন্যার কারণে? সব মূলাই অসুবিধার মধ্যে ছিলাম, গরু নেই, এই কারণে গরুগুলো এখান থেকে আমরা সরাই আলাইছি। এই পানির মধ্যে তো না নিজেরা থাকতে পারতেছি না গরুরা কোনো খাওয়ান দিতে পারতেছি। এদিকে আবার মাঝখান থেকে ফ্লোর ফাটে যাইতেছে, ফাটে যা পানি উঠতেছে, আমরা কতক্ষণ পানি এভাবে চেঁচা আলাইবো, যার কারণে বাধ্য হয় গরুগুলো এখান থেকে টানে আলাইছি। এই যে শত শত গরুর আসলে খাবারের কি ব্যবস্থা এখন করতে পারছেন কি? বন্যা তো, খাবার আসলে কোথা থেকে জোগাচ্ছেন? না, খাদ্য সংকট তো অবশ্যই আছে। বিশেষ করে আমাদের এই ফার্মের আমরা 6 মাস খাবার দিতে পারতাম গরুকে, তো এলাকার দুষ্কৃতিকারীরা সেইগুলো পোড়াই দিছে আগুনে। এই খেরগুলো পোড়াই দিছে, সেখানে আমাদের একটা খাদ্য সংকট আছে, কিন্তু তারপরেও আমরা যথেষ্টভাবে আমাদের ব্যবস্থাপনা ছিল, এটা করতে পারতাম, কিন্তু পানির জন্য আমরা সেগুলো এখানে রাখতে পারি নাই, এই জন্য অন্যত্র ট্রান্সফার করা হয়েছে গরুগুলোকে। আচ্ছা, আমরা আরেকজনের কাছে একটু জানার চেষ্টা করব। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনারা এখানে কাজ করছেন, পাশাপাশি এই যে গরুগুলো এখন নাই, গরুগুলোর আসলে খাদ্য কি পাঠিয়ে দিয়েছেন কি সেখানে, বা সেই জায়গায় কি আসলে নিরাপদ মনে করছেন কি? হ্যাঁ, আমাদের খাদ্যগুলা ট্রান্সফার করা হয়েছে, ওখানে তো মোটামুটি নিরাপদ আছে, এখানের চেয়ে অনেক নিরাপদ আর কি। এখানে তো রাখার কোনো পরিবেশ নেই আপাতত। দর্শক, আমি আগেও বলেছি এবং এখনও বলছি, এই জায়গার পরিস্থিতি একেবারে ভিন্ন। আপনারা যদি দেখেন সমস্ত কিছু কিন্তু উল্টো পাল্টা, কারণ প্রচুর পরিমাণ পানি কিন্তু জমেছে এই জায়গাটি, এবং আমার কোমর সমান যেখানে পানি, সেক্ষেত্রে গরুগুলো একেবারে থাকার অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি বন্যার কারণে খাদ্য সংকটে কিন্তু ভুগছে, পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে পারছে না গরুকে, এই প্রতিবন্ধকতাটাও কিন্তু আসলে সৃষ্টি হয়েছে, এমনটাই কিন্তু আমরা তাদের মুখ থেকে জেনেছি। অত্র এলাকার সবচাইতে বড় একটি ফার্ম, যেখানে 300 থেকে 400 গরু অনায়াসে তারা লালন পালন করতে পারে এবং একেবারে অর্গানিকভাবে তারা লালন পালন করতে পারে। আমাদের প্রতিবেদন আসলে কতটুকু তুলে ধরতে পেরেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।